Hello everyone, welcome to our channel The Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য এসটিজিটি এক্সামের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের মধ্যে ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউস নিয়ে আমরা ডিসকাস করব। আর যেই টপিক থেকে এমসিকিউসগুলো আমরা দেখে নেব সেই টপিকটা হলো অ্যালুমিনিয়াম শিল্পকেন্দ্র, কাগজ শিল্প এবং পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। এই টপিক থেকে আমরা ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউস দেখে নেব। ক্লাসটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে টেট 1, টেট 2 এবং এসটিজিটি ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, যেটার মধ্যে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্ট, একদম ডিটেলসে আলোচনা রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস, কনসেপ্ট প্লাস এমসিকিউস রয়েছে সেকেন্ড সিলেবাসের অ্যাকর্ডিং, টেট অ্যাপ্রোপ্রিয়েট, এসটিজিটি অ্যাপ্রোপ্রিয়েট। তো তোমরা যদি নোটস নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা নোটসটা দেখতে পারো, নোটসটা দেখে যদি ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবেই তোমরা নোটসটা নিতে পারবে। তবে তোমরা যেই নোটসটা নাও না কেন সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য তোমার আলাদা পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণটা তোমরা নোটের সাথেই কিন্তু পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, যেটা প্রতিটা সাবজেক্ট থেকে প্রতিটা টপিক থেকে ইন্ডিভিজুয়াল মক টেস্ট তোমরা পেয়ে যাবে, সেটা টেট 1 হোক কিংবা টেট 2 কিংবা এসটিজিটি। তো বাকি বিষয় আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা করে নিই, তারপর এক এক করে ডিটেলসে সবগুলি বলে দেবো। তো দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নাম্বার, ম্যালকোর পুরো নাম কি? যে ম্যালকো রয়েছে তার যে পুরো নাম, তার যে ফুল ফর্মটা সেটা কি? তো সেটা হলো মাদ্রাস অ্যালুমিনিয়াম কোম্পানি, অপশান নাম্বার ঘ, মাদ্রাস অ্যালুমিনিয়াম কোম্পানি। নেক্সট রয়েছে 2 নম্বরে, ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্রটির নাম কি? ভারতে যে বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদন যে কেন্দ্রটি রয়েছে সেটা কোথায় অবস্থিত, সেটার নামটা কি? সেটার নামটা হলো এই যে রেনোকোট হলো ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র। নেক্সট রয়েছে 3 নম্বর, রেনোকোট কোথায় অবস্থিত? এই যে রেনোকোটটা রয়েছে যেটা হলো ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র, সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত উত্তরপ্রদেশে। কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত রেনোকোট। নেক্সট রয়েছে 4 নম্বরে, আমেরিকা যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম উৎপাদনের সঙ্গে যুক্ত প্রধান সংস্থার নামটি কি? যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে অ্যালুমিনিয়াম উৎপাদনের সঙ্গে যুক্ত যে প্রধান যে সংস্থাটি রয়েছে সেই সংস্থাটির নামটা কি? সেই সংস্থাটির নাম হলো এই যে অ্যালকোয়া, খ নাম্বার অ্যালকোয়া। 5 নম্বরে রয়েছে, অ্যালুমিনিয়াম শিল্পে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে আছে? অ্যালুমিনিয়াম শিল্পে ভারত পৃথিবীর মধ্যে কত নম্বর স্থানের মধ্যে রয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি অষ্টম স্থানে? তো এখানে কারেক্ট আনসারটা হবে অষ্টম স্থানে, 8 পজিশনে রয়েছে। কিসে? যে পৃথিবীর মধ্যে ভারত অ্যালুমিনিয়াম শিল্পে 8 নম্বর স্থানে রয়েছে। নেক্সট রয়েছে 6 নম্বর, অ্যালুমিনিয়ামের ব্যবহারের দিক থেকে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে আছে? যে অ্যালুমিনিয়াম যে ব্যবহার হয়, ইউজ হয়, সেই দিক থেকে বিশ্বের মধ্যে ভারতটা কততম স্থানের মধ্যে রয়েছে? তো সেটা হবে পঞ্চম স্থানে রয়েছে। ওকে, সো গ নাম্বার হলো এটার কারেক্ট আনসার। 7 নম্বরে রয়েছে, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? অ্যালুমিনিয়ামের যে প্রধান আকরিক রয়েছে সেটার নাম কি? তো সেটার নামটা হবে বক্সাইট, অপশান নাম্বার ঘ, বক্সাইট। নেক্সট রয়েছে 8 নাম্বার, বিশ্বের শ্রেষ্ঠ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশের নাম কি? বিশ্বের মধ্যে অ্যালুমিনিয়াম উৎপাদনকারী সবচেয়ে বেশি যেখানে অ্যালুমিনিয়ামটা উৎপাদন হয় কোন দেশের মধ্যে, সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, খ নাম্বার আমেরিকা যুক্তরাষ্ট্র। নেক্সট হলো 9 নম্বর, এই যে হিন্দালকোর পুরো নাম কি? তো এটার পুরো নামটা কি? হিন্দালকোর পুরো নাম, হিন্দালকোর যে পুরো নামটা রয়েছে সেটা হলো অপশান নাম্বার ক, হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কোম্পানি, হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কোম্পানি। 10 নম্বর, নালকোর পুরো নাম কি? নালকোর পুরো নাম হলো ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি হলো নালকোর পুরো নাম। 11 নম্বর, নিচের কোথায় নিউজ প্রিন্ট তৈরি হয়? যে নিচে এই যে জায়গাগুলি রয়েছে সেখান থেকে কোথায় নিউজ প্রিন্ট, যে কোথায় থেকে নিউজ প্রিন্ট তৈরি হয়? তো এখানে কারেক্ট আনসারটা হবে ক নাম্বার নেপাগড়, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে একটা জায়গা আছে নেপাগড়, সেখানে কি হয়? সেখানে নিউজ প্রিন্ট তৈরি হয়। নেক্সট
12 নাম্বার, নিচের কোথায় নিউজ প্রিন্ট তৈরি হয়? এখান থেকে এখন কোথায় নিউজ প্রিন্টটা তৈরি হয়? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে এই যে মাইসোর পেপার মিলস, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মধ্যে আরেকটা কি মিলস রয়েছে, মাইসোর পেপার মিলস, সেখানে নিউজ প্রিন্ট তৈরি হয়। তো অপশন নাম্বার ক হলো এটার কারেক্ট আনসার। 13 নম্বরে রয়েছে নিচের কোনটি কাগজ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? কাগজ শিল্পের মধ্যে এখান থেকে কোনটা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? তো এখান থেকে যেটা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সেটা হলো, সেগুলি হলো উপরে সবগুলি। কি কি? নরম কাটু বাঁশ, এটাও ব্যবহৃত হয়, তারপর সাবাই গাছ, এটাও ব্যবহৃত হয়, আখের ছিবড়ে, এই সবগুলি ব্যবহৃত হয় কিসে? কাগজ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তার জন্য এখানে হবে অপশন নাম্বার ঘ, উপরে সবগুলি। 14 নম্বরে রয়েছে নিচের কোনটি কাগজ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? এখান থেকে এখন কোনটা কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়? তো এখান থেকে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ দেবদারু ও ইউক্যালিপটাস, দেন স্প্রো অ্যান্ড সিডার, হ্যামলক, এই সবগুলি কি হয়? কাগজ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ ঘ নাম্বার হলো এটা কারেক্ট আনসার, উপরে সবগুলি। 15 নম্বরে রয়েছে কাষ্ঠমণ্ড বা পার্লিং কথাটি, এই যে কথাটি কোন শিল্পের সঙ্গে জড়িত? এটা এই যে কথাটি সেটা কোন শিল্পের সঙ্গে জড়িত? কারেক্ট আনসার হলো কাগজ শিল্প, এটি কাগজ শিল্পের সাথে জড়িত, অপশন নাম্বার গ। 16 নম্বরে রয়েছে বিশ্বের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানা কোথায় অবস্থিত? বিশ্বের মধ্যে যে বৃহত্তম সবচেয়ে বড় নিউজ প্রিন্ট যে কারখানা রয়েছে সেটা কোন জায়গায় অবস্থিত? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে কানাডার এই যে নিউফাউন্ডল্যান্ড কর্নার ব্রুক, অপশন নাম্বার ক। 17 নম্বরে রয়েছে কোন দেশে প্রথম কাগজ উৎপাদন শুরু হয়? যে কোন দেশের মধ্যে, এখান থেকে কোন দেশের মধ্যে প্রথম কাগজ উৎপাদন শুরু হয়? তো এখানে কারেক্ট আনসারটা হবে চীন, অপশন নাম্বার ক, চীন। 18 নম্বর, সংবাদপত্র ছাপার কাগজ বা নিউজ প্রিন্ট উৎপাদনে কোন দেশ বিশ্বের প্রথম স্থানের অধিকারী? তো প্রথম স্থানে কোন দেশ রয়েছে? কানাডা, ভারত, স্পেন, নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট আনসারটা হবে কানাডা, অপশন নাম্বার ক, কানাডা। 19, ভারতে কোন রাজ্য কাগজ উৎপাদনে প্রথম? ভারতের মধ্যে কোন রাজ্য কাগজ উৎপাদনে প্রথম? মহারাষ্ট্র, বিহার, দিল্লি, নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট আনসার হবে মহারাষ্ট্র, অপশন নাম্বার ক, মহারাষ্ট্র। নিচের কোনটিকে তরল সোনা বলা হয়? তো এখান থেকে কোনটাকে তরল সোনা বলা হয়? তরল সোনা বলা হয়, এখানে কারেক্ট আনসার কি হবে? পেট্রোলিয়ামকে, অপশন নাম্বার ক, পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। 21, ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক কারখানা কোথায় অবস্থিত? ভারতের মধ্যে যে বৃহত্তম পেট্রো রাসায়নিক কারখানা রয়েছে, যে ফ্যাক্টরি রয়েছে, সেটা কোথায় অবস্থিত? তো এখানে কারেক্ট আনসারটা হবে এই যে বদুদর, অপশন নাম্বার ক, ভাদুদর। নেক্সট রয়েছে 22 নাম্বার, ভারতে কোথায় প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কারখানা স্থাপিত হয়? ভারতের মধ্যে প্রথম কোথায় যে পেট্রো রাসায়নিক শিল্প কারখানাটা রয়েছে সেটা স্থাপিত হয়েছিল? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে মহারাষ্ট্রের টম্বে, মহারাষ্ট্রের টম্বে প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কারখানা স্থাপিত হয়েছিল। নেক্সট রয়েছে 23 নম্বরে, কার উদ্যোগে টম্বতে প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কারখানা স্থাপিত হয়? কার উদ্যোগে হয়েছিল? তো এখানে কারেক্ট আনসারটা হবে ইউনিয়ন কার্বাইড লিমিটেড, ইউনিয়ন কার্বাইড লিমিটেডের যে উদ্যোগে প্রথম যে টম্বেতে পেট্রো রাসায়নিক শিল্প কারখানাটি স্থাপিত হয়েছিল। 24 নম্বর, হলদিয়া তৈল শোধনাগারকে কেন্দ্র করে নিচের কোনটি গড়ে উঠেছিল? হলদিয়া তৈল শোধনাগারকে কেন্দ্র করে নিচে এখান থেকে কোন শিল্পাঞ্চলটা গড়ে উঠেছিল? তো এখানে কারেক্ট আনসারটা হবে হলদিয়া পেট্রো রাসায়নিক শিল্পাঞ্চল। হলদিয়া যে পেট্রো রাসায়নিক শিল্পাঞ্চল সেটা গড়ে উঠেছিল কিসে? হলদিয়া তৈল শোধনাগারকে কেন্দ্র করে হলদিয়া পেট্রো রাসায়নিক শিল্পাঞ্চল কেন্দ্রটি গড়ে উঠেছিল। সো অপশন নাম্বার গ হলো এটার কারেক্ট আনসার। নেক্সট হলো 25 নম্বর, নিচের কোনটি পেট্রো রাসায়নিক শিল্পের কাঁচামাল? তো এখান থেকে কোনটা যে পেট্রো রাসায়নিক শিল্পের কাঁচামাল? নেপথা, নিকেল, ম্যাঙ্গানিজ, নাকি কোনোটি নয়? তো কারেক্ট আনসার হবে কি নেপথা, অপশন নাম্বার ক, নেপথা।
ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে বা কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। নেক্সট ক্লাসের মধ্যে তোমাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, আর যদি কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারো। তো এখন তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2 এবং এসটিজিটি নোটসটাও অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি সেই নোটসটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা আগে নোটসটা দেখতে পারো, দেখে যদি ভালো লাগে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা নোটসটা নিতে পারো। আমাদের প্রতিটা নোটের মধ্যেই প্রথমে রয়েছে কনসেপ্ট, একদম ডিটেলস আলোচনা রয়েছে, প্রতিটা টপিকেরই একদম ডিটেইলি ডিসকাশন রয়েছে। তারপর রয়েছে প্রচুর পরিমাণ এমসিকিউস। ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোই রয়েছে টেট 2 এর জন্য, এবং সায়েন্স এবং আর্ট সবগুলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বেঙ্গলি ককবুক সবগুলি নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি সেই নোটসগুলি নিতে চাও তোমরা কী করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। বা তোমরা যদি চাও যে অফলাইন ক্লাস করবে অফলাইন ক্লাসও করতে পারো। আমাদের এখানে টেটের জন্য অফলাইন ক্লাস হয়ে থাকে, যেটার মধ্যে এডমিশন নিলে তোমরা পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ নোটস, পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ ক্লাস, পেয়ে যাবে অনলাইন মক টেস্ট এবং অফলাইন মক টেস্ট ওয়েমার শিট বেসড, সেটাও তোমরা পেয়ে যাবে। তো তোমরা যদি নোটস নিতে চাও নোটের প্রাইসটা আমি বলে দিচ্ছি। টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা। টেট 2 যে বেঙ্গলি ভার্সন নোটসটা রয়েছে সেটা প্রাইসটাও হলো 3000 টাকা। আর যদি টেট 2 যে ইংলিশ ভার্সন রয়েছে সেটা নিতে চাও সেটা হলো 4000 টাকা। আর এসটিজিটির নোটের প্রাইসটা হলো 3500 টাকা। তো তোমাদের যেই নোটসটা প্রয়োজন তোমরা সেটা নিতে পারো। কম্বাইন নোটস চাইলে কম্বাইন নিতে পারো, কম্বাইন নোটস নিলে সেই ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। আর যদি এডমিশন নাও এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজ নোটস পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট অফলাইন মক টেস্ট সবগুলোই তোমরা পেয়ে যাবে এই কোর্সটার মধ্যেই। ওকে, সো তোমরা এডমিশন নিতে চাও বা নোটস নিতে চাও সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমরা যদি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের নোটসটা নিতে চাও সেই নোটসটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, এবং সেটার জন্য এডমিশনও চলছে। তোমরা যদি চাও যে অফলাইন ক্লাস করবে অফলাইন ক্লাসও করতে পারো, যেখানে মধ্যে প্রতিটা সাবজেক্টেরই কিন্তু কনসেপ্ট ওয়াইজ ক্লাস করানো হবে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হবে। তো তোমরা যদি সেটাও নিতে চাও সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তাছাড়াও কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। তোমরা সাথে আছো বলেই কিন্তু আমরা তোমাদের জন্য ইনফরমেটিভ ভালো ভালো ক্লাস আমরা নিয়ে আসতে পারছি। তো তোমরা এভাবেই আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য ভালো ভালো ক্লাস নিয়ে আসার দায়িত্ব আমাদের। আর যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের ফেলো ক্যান্ডিডেটদের সাথে তোমরা আমাদের চ্যানেলটাকে শেয়ার করতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।